আহ, যদি বড় ধরনের যুদ্ধ না হয়, তাহলে আমার মনে হয় না বড় খুব একটা ইম্প্যাক্ট ফেলবে। আমাদের চিফ অ্যাডভাইজার অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে এবং সে কন্ডেম করেছে হুম, এই অ্যাটাককে। তো যার জন্য আমার মনে হয় না যে আহ, মানে যদি এই অবস্থা থাকে তাহলে ইম্প্যাক্ট পড়ার কথা না। কিন্তু যদি যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য, এবং যেহেতু বেশ কিছু স্টেপস নেওয়া হয়েছে, এটা যদি বাড়তে বাড়তে যদি একটা যুদ্ধের মধ্যে চলে যায় দুটো দেশ, ভারত আর পাকিস্তান, তাহলে তো স্বাভাবিকভাবে দক্ষিণ এশিয়ায় একটা ইম্প্যাক্ট পড়বে। এটা না বোঝার কোনো কারণ নেই। তো আমরা আশা করব যে সেই ধরনের বড় যুদ্ধের মধ্যে তারা যাবেন না। তারা জিনিসটা সমাধান করতে চেষ্টা করবেন যে আসলেই ঘটনা কি ঘটেছে। খেয়াল রাখতে হবে যে এটা নতুন না। আমি যদি গত 10 বছরের আমি ফিগার দেখছিলাম যে কত অ্যাটাক হয়েছে। আহ, গত 10 বছরে দেখা যাচ্ছে 2500টা টেরর অ্যাটাক হয়েছে, এবং 2000 লোক মারা গেছে কাশ্মীরে। হুম, এবং হুম। এটাও মনে রাখতে হবে যে কাশ্মীরে ভারতের সৈন্যর যে সংখ্যাটাও কিন্তু বিশাল। তো ওরকম একটা বিশাল যাকে বলা হয় মিলিটারি প্রেজেন্সের, সামরিক প্রেজেন্সের মধ্যে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেল কেমন করে করলো, সেটা আসলে দেখা দরকার। আমি মানে গবেষক হিসাবে আমি মনে করি এটা না দেখলে আমি আসলে বুঝতে পারবো না যে আসলে আসলে কি হতে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখা, আমার মনে হয় একজন বলতে চেষ্টা করেছিলেন যে কাশ্মীরের যেই ট্যুরিজমের যে সেক্টর বাড়ছিল, আর আমি যদি টেরোরিজমের যদি, যেহেতু এটা নিয়েই কাজ করি, বিভিন্ন দেশে টেরোরিজম বা টেরর অ্যাটাক কিন্তু তখনই হয় যখন সবাই ধরে নেয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, যদিও আমরা জানি যে মূল সমস্যা রয়ে গেছে। মূল সমস্যা তো রয়েই গেছে, এটা তো অস্বীকার করলে চলবে না। তো সেই জায়গায় এই জিনিসটা মানে খুব একটা কি বলা হয়, হয়তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আসা কিছুটা কাকতালীয় হয়ে গেছে। কিন্তু সবসময় আমরা দেখেছি, আমি যদি অক্টোবর 7-এর অ্যাটাক যদি আমি ধরি, জি। হামাস যখন অ্যাটাক করলো, সেটাও কিন্তু মানুষ ধরে নিয়েছিল যে না, আর কিছু হতে যাচ্ছে না, প্যালেস্তাইনে একেবারে সব কিছু ঠান্ডা করে ফেলেছে ইত্যাদি। কিন্তু তখনই অ্যাটাকটা হলো। এটাও কিন্তু তাই ধরে নেওয়া হয়েছে, যেই পরিবর্তনগুলো করা হয়েছিল, বিশেষ করে আর্টিকেল 370-এর ব্যাপার ইত্যাদি ধরে নেওয়া হয়েছে, আবার নির্বাচন হয়েছে ইত্যাদি ধরে নেওয়া হচ্ছে যে সব স্বাভাবিক। এই ধরনের অবস্থায় কিন্তু টেররিস্ট অ্যাটাক করে। তো আমি মনে করি যে আরও গবেষণা করা দরকার আসলেই কি হয়েছে। তারপরে হয়তো এই সমাধানের একটা তো একসময় করতেই হবে। সেইটা কয়েক বছর পর পরই হয়তো আবার ফিরে আসবে। সমাধানে তো তারা যাবেন, কিন্তু তার আগেও তো অনেকগুলো বিষয় আমরা খেয়াল করছি যে পাকিস্তানের সাবেক কূটনীতিকরা বলছেন সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিল করা যাবে না। আবার অনেকেই অভিযোগ করছেন যে পেহেলগামের ঘটনাকে অজুহাত হিসেবে তুলে ধরে ভারত সিন্ধু পানি চুক্তির যে স্থগিত চেষ্টা করছে, যেন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা যায়। এই যে বিভিন্ন রকমের কথা আমরা শুনছি, এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। না, সেটাও আমি এখন পর্যন্ত মনে করছি যে তারা দুটোই এক ধরনের রিজন কাজ করছে। কারণ যেই চুক্তির কথা বলা হচ্ছে সেটা কিন্তু স্থগিত করা হয়েছে, বাতিল করার জি। কথা কিন্তু স্থগিত করা হয়েছে। তার মানে হচ্ছে এখন একটা স্পেস কথা দেওয়া বলার আছে। সুযোগ আছে। হুম। তারপরে যেই মিশনের যেই সদস্য কমিয়ে আনা, দুই দেশই দেখা যাচ্ছে 30-এ নামিয়ে এনেছে। সেখানেও বোঝা যাচ্ছে যে এক ধরনের যাকে বলা হয় রেশনালিটি কাজ করছে। মানে এখন পর্যন্ত আমার মনে হয় দেখা দরকার যে এই যে স্টেপগুলো নিচ্ছে, এটা নেওয়ার পরে আরো বাড়তি এমন কিছু হবে যার মাধ্যমে একটা যুদ্ধের মধ্যে চলে গেল, সেটা হবে কিনা। আপাতত যতগুলো স্টেপ নিয়েছে আমার মনে হয় দুটো দেশই চেষ্টা করবে, এবং যেহেতু আন্তর্জাতিক যেসব বড় বড় অ্যাক্টার্স আছে তারাও চেষ্টা করবে দুটো দেশ যেন বড় ধরনের যুদ্ধে না যায়। কারণ মনে রাখতে হবে দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার একটা জিনিস, আর একটা হলো এই যুদ্ধ দিয়ে তো আর সমাধান কোনোভাবেই সম্ভব না। আমি যুদ্ধ করতে পারি, কোনো সন্দেহ নেই, তাতে আরও ঝামেলা বাড়বে। এখন কথা হচ্ছে কি স্টেপ নিবে, কোন জায়গায় যাবে, জনগণ আবার কিভাবে এই জিনিসটা দেখছে, দুই দেশের জনগণ, সেটাও দেখা দরকার।